ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আপনার সারা দিনের 24 ঘন্টা রুটিন অনুযায়ী আপনার সুন্নত অনুযায়ী হয় 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 না। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু আপনি করেন সমস্ত কিছুই বেশিরভাগ হাদিস এবং কোরআনের কি বিপরীত। আল্লাহু আকবার। তা মুসলমানরা মার খাবে না? আজকে উপর মহলে জেনে আছে এরা সেই মুসলমান না, এরা শুধু গরুর গোশ আর মুসলমানই দেওয়া মুসলমান, তাই না? আমাদের সেই ইমান আর আছে নাই। ইমান কতটা আমাদের কঠিন মানে জায়গায় পৌঁছে গেছে আপনি ভাবুন। বইয়ের ছেলে হয় না, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, তো এরা মার খাবে না তা আর অন্য কেউ মার খাবে? হ্যাঁ, এরা তো এমনিতেই মার খাবে। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম নবীজির প্রতি কি ভালোবাসা। এবার চমৎকার চমৎকার কয়েকটা কোরআনের আয়াত এবং কয়েকটা সহিহ হাদিস আপনাদেরকে আমি বলে দিই। এক, উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে, জানা আছে? কত হিজরি বললাম? 3 হিজরি উহুদের যুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন। সাহাবীটির নাম হানজালা। কি নাম? হানজালা। বিবাহ পড়িয়েছেন আর বিবাহতে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন যে খাজুর সাহাবীদের ভিতরে বিলি বন্টন করেছিলেন। হানজালা স্বামী স্ত্রী দুজনা বাসর রাত্রিতে শুয়ে আছে। নবীর প্রতি প্রেম দেখুন। উহুদের যুদ্ধের ডাক হয়েছে, হানজালা তাড়াতাড়ি করে বিছন থেকে উঠে পড়েছে। বিবি বলছে কোথায় কোথায়? বলছে আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়েছে, আর 1 সেকেন্ড বসে থাকা যাবে না, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না। হানজালা তার যুদ্ধের পোশাক যা কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেলেন উহুদের যুদ্ধে। আপনারা জানেন উহুদের যুদ্ধে মুসলিমরা বিপদে পড়ে গিয়েছিল, এটা আপনারা জানেন। আর 70 জন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছিল। কতজন? 70 জন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছে। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কে? মুসআব বিন উমাইর। আর কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 70 জন সাহাবী আমি নিজের চোখে দেখে এসেছি। ফাঁকা আসমানের তলায় 70 জন সাহাবীর লাশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো। সব লাশ এক জায়গায় করা হলো। 2টো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা? 2টা। একটা হচ্ছে নবীর চাচা হামজা, 2 আর একটা হচ্ছে হানজালা। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল কাঁদছেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। এমত অবস্থায় একজন মহিলা এসেছে পর্দা সহকারে, এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি আমাকে চিনতে পারছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। তখন মহিলা হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল এই দেখুন আমার হাতে মেহেন্দি, বুঝতে পারছেন? বলছে হ্যাঁ মেহেন্দি তো বোঝা যাচ্ছে। বলছে গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন? আল্লাহ রসুল বলছেন হ্যাঁ বিবাহ পড়িয়েছি হানজালার। তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী যার আপনি বিবাহ পড়িয়েছেন। তখন আল্লাহ রসুল বলছেন, মহিলা তুমি কি তোমার স্বামীর ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছো? তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে ওটা আপনাকে জিজ্ঞাসা করতে আসিনি। আমি এসেছি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি এই যুদ্ধতে শহীদ যদি হয় তাহলে আপনি দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দিবেন। কারণ আমার স্বামী বাসর রাত্রিতে আমার সাথে মিলন করেছিল। আপনি জিহাদের ডাক দিয়েছেন আর আপনারা ডাক শুনে ও গোসল পর্যন্ত করতে ভুলে গেছে। আল্লাহর নবী দয়া করে আপনি তাকে একটু গোসল করিয়ে দিবেন। কারণ
আপনি তো বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয়, জেহাদে যারা শহীদ হয়ে যায়, তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে তাদেরকে দাফন করা হয়। আল্লাহর নবী আপনাকে বলতে এসেছি, আমার স্বামীকে একটু দয়া করে আপনি গোসল করিয়ে তবে তাকে কবরস্থ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আর মহিলাটিকে বলছেন, মা, সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে, তোমার স্বামী হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলা তখন বলছেন, আল্লাহর নবী, আমি তাহলে চললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা দাঁড়াও। এই সময়তে জিবরিল আমিন এলেন, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনাকে একটা কথা বলবো। কি না, আপনি যার লাশটা খুঁজছেন তার নাম হানজালা। আসলে হানজালা শহীদ হয়নি, হানজালা শহীদ হয়েছে, তার লাশটা হারিয়ে যায়নি। আল্লাহ হানজালা শহীদে এত বেশি খুশি হয়েছে যে হানজালার লাশটাকে তৃতীয় আসমানে তুলে ফেরেশতাদেরকে দিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে ওই দেখুন আবার আপনার সাহাবীদের কাঁধে তুলে দেওয়া হয়েছে, আপনার কাছে আসছে। এর নাম মোহাব্বতে রাসূল। আপনারা জানেন পৃথিবীতে যত খাতারনাক ছিল মানুষ, তার ভিতরে একটা মানুষের নাম হচ্ছে আবু জাহেল। সকলেই নাম শুনেছেন আবু জাহেল। বলুন, কিছু বলবেন তো বলুন। কার বাচ্চা হারিয়ে গেছে প্রাইমারি স্কুলের সামনে যাও। কার বাচ্চা হারিয়ে গেছে প্রাইমারি স্কুলের সামনে রেখেছে। যাই হোক, নাম তার আবু জাহেল। পৃথিবীর এক খাতারনাক বদমায়েশ লোক, ঈমান আনতে পারেনি। নবীর প্রতি ভালোবাসা কেমন দেখুন। ইসলামের প্রথম জেহাদ, তার নাম বদর, তাই না? বদরের যুদ্ধ চলছে। আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, এক জায়গাতে বসে যুদ্ধের তলোয়ার নিয়ে, সরঞ্জাম নিয়ে উনি মনে মনে ফোন দিয়ে আসছেন যে কোন দিক দিয়ে মুশরিকদেরকে আঘাত করলে সুবিধা হবে, এটা মনে মনে ভাবছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমি এটা ভাবছি, হঠাৎ করে দেখছি আমার এক সাইডে দুটি বাচ্চা ছেলে তারা গুড় করছে। তা আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, এই তোমাদের নাম কি? একজনা বলছেন আমার নাম মুআজ, একজনের নাম মুআজ। দুইজন ছেলে এই জায়গাটা দাঁড়িয়ে আছে। তা আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে দুজনাই মুসলিম বাচ্চা, আমি বুঝতে পারলাম। তা আমি আনমনে অবস্থাতে চিন্তা ভাবনা করছি কি করে মুশরিকদেরকে মারা যায়। তার ভিতরে একটা ছেলে আমাকে এসে বলছে, চাচা, আবু জেহেলকে চিনো? আবু জেহেল লোকটা কোথায়? আবু জেহেল। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী, এই তুমি বাচ্চা ছেলে আবু জেহেলকে খোঁজ করছো কেন? তখন বাচ্চা ছেলেটি বলছেন, চাচা, ওকে যদি একবার দেখতে পাই তাহলে তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দিব, কারণ ও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, নবীজিকে মারধর করে, নবীজিকে অত্যাচার করে। আমি একজন বাচ্চা, তবুও চাচা আমি নবীকে এত ভালোবাসি, আপনি শুধু একবার আমাকে দেখিয়ে দেন আবু জেহেল লোকটাকে, তার গর্দান কেটে আজকে টুকরো টুকরো করে দিব। বাচ্চা ছেলেটা বলছে। আব্দুর রহমান ইবনে আউফ চুপচাপ মেরে রয়েছেন। নবীর প্রতি যে কত ভালোবাসা, আব্দুর রহমান বিন আউফ বলছেন আমি অবাক হয়ে গেলাম। তারপরে আর একটা বাচ্চা এসে বলছেন, চাচা, আবু জাহেলকে চিনো? বলছে, হ্যাঁ চিনি। কেন? বলছে, ও এত বড় বদমাইশ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারে, গালাগালি করে, উটের ভুঁড়ি পিঠের উপরে চাপিয়ে দেয়। এই রকম বদমাইশ পৃথিবীতে থাকবে আর আমরা পৃথিবীতে বেঁচে থাকবে, এটা হতে পারে না। আপনি একবার শুধু দেখিয়ে দেন, তার গর্দান কেটে টুকরো করে দিব। এই দেখুন বাচ্চা ছেলে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন,
ওই দেখো দূরে, ওই দূরে ঘোড়ার পিঠে চেপে আসছে, ওর নাম আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি যখন আবু জাহেলকে দূর থেকে দেখিয়ে দিলাম, দুটি বাচ্চাকে দেখলাম খাপ থেকে তলোয়ার বার করে এত দ্রুত গতিতে ছুটছে আবু জাহেলের দিকে। ছুটতে ছুটতে তারা দুজন, সে তো ঘোড়ার পিঠে আছে, বাচ্চা ছেলে তাকে তো লগাল পাচ্ছে না, কি করে মারবে। একজন বাচ্চা ছেলে হাদিসের বর্ণনা অনুযায়ী বলছেন যে আমি ঘোড়ার পায়ে আঘাত করলাম, ঘোড়া পড়ে গেল। যখনই পড়ে গেল আমরা দুইজন বাচ্চা আবু জেহেলের উপরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। এইটা দেখার পরে আবু জেহেলের বেটা দেখতে পাচ্ছে আমার আব্বা তো প্রায় মারা যাবার অবস্থা, দুটো বাচ্চা ছেলে মেরে ফেলছে। আবু জেহেলের বেটা এসে এই মুআজ বলে বাচ্চা ছেলেটাকে হাতে তলোয়ার মারল, তার একটা হাত কেটে ঝুলছে, সম্পূর্ণ কেটে যায়নি। বাচ্চা ছেলেটা হাদিসের বর্ণনা অনুযায়ী নিজের পায়ের তলায় হাতটাকে রেখে টেনে ছিঁড়ে দিলেন। ছিঁড়ে দেওয়ার পরে বলছেন, এক হাত দিয়ে এত গতিতে তলোয়ার চালাতে লাগলাম যে আবু জাহালকে মেরে টুকরো টুকরো করে দিলাম। আমরা দুই ভাই, এর নাম হচ্ছে আশিকে রাসূল, এর নাম হচ্ছে মুহাব্বতে রাসূল। সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিরুদ্ধে যখন বই লেখা হয়, সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিপক্ষে যখন কথা বলা হয়, সারা ভারতবর্ষ জুড়ে, ভারত পাকিস্তান বাংলাদেশ জুড়ে যখন আম্মাজান খাদিজা আল্লাহ নবীর ব্যাপারে, আম্মাজান আয়েশা বিশ্ব নবীর ব্যাপারে যখন কটূক্তি করা হয়, তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না। আর তুমি 4-5 হাত পাগড়ি মাথায় বেঁধে আশিকে রসুল দেখাতে এসেছ। তুমি আশিকে রসুল নয়, তুমি হচ্ছে আশিকে শয়তান, আশিকে শয়তান তুমি। বিশ্ব নবীর সুন্নতকে কবর দিয়ে, বিশ্ব নবীর দেখানো রাস্তাকে বাদ দিয়ে, বিশ্ব নবীর চলার পদ্ধতিকে বাদ দিয়ে যারা পীর ফকির হুজুর মাযহাব নিয়ে যারা ব্যস্ত, এরা আশিকে রাসূল নয়, এরা হচ্ছে আশিকে শয়তান। আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই, নবীকে ভালোবাসতে হবে কতটা, তাই না? কুয়াশাও চলে এলো খুব বেশি, কতটা ভালোবাসতে হবে এই ব্যাপারে বলে দিই। এক, আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই যে 12টা বাজে তো আর মানুষ বসবে না, সবাইকে বাড়ি যেতে হবে। কি বললাম বুঝলেন? যারা বাড়ি যাবেন তো যান, অসুবিধা কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে যাবেন তো ভালো, মানে বেশি বসে থাকলে আপনাকে মানতেও হবে বেশি। ওই জন্য আপনি বাড়ি যদি চলে যেতে চান, এই দিককার লোকগুলো ঠিক আছে, এইটুকুর লোকগুলো এদের কি যে জ্বালা ধরেছে কে জানে, আল্লাহ জানে। যাই হোক, ওই জন্য এখনকার জলসা 12টা 11:30 শেষ করে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। যাই হোক, আল্লাহ তাআলা নবীজিকে কতটা ভালোবাসতে হবে, পৃথিবীতে একটা প্রেম বা ভালোবাসার সিরিয়াল করেছেন। এখানে মায়েরা বসুন, মায়েদের ব্যাপারে অনেক আলোচনা আছে। আল্লাহ কি বলছেন? কুল ইন কানা আবাউকুম। আচ্ছা বলুন, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, সব থেকে বেশি ভালোবাসার জিনিসের নাম কি? মালদাতে কালকে কাল না, আজ থেকে 5-7 দিন আগে একটা প্রোগ্রাম করছিলাম মালদাতে। তো স্টেজে জিজ্ঞেস করছি সব থেকে বেশি ভালোবাসে কাকে, আপনারা কাকে বাসেন? তা ও স্টেজে বসি বলছে আমি আমার বহুকে বাসি, বলছে আমার বউকে ভালোবাসি।
কি বললাম বুঝলেন? ঠিক আছে, বর্তমানে যেটা চলছে ও ওটাই বলেছে আর কি, খারাপ কিছু বলেনি। আল্লাহ তাআলা বলছেন আবাউকুম, পৃথিবীতে যত প্রেম বা ভালোবাসার জিনিস আছে সব থেকে আগে ভালোবাসার সিরিয়াল এনেছেন আল্লাহ তাআলা কাকে? আব্বার মাকে। আব্বা মাকে ভালোবাসেন তো? বাসেন না? আলহামদুলিল্লাহ। তারপরে ওয়া আবনাউকুম, আল্লাহ বলছেন তোমার বেটা দ্বিতীয় নম্বরে তোমার ভালোবাসার জিনিস। আয়াতটা শেষ পর্যন্ত যদি আপনি শোনেন মারাত্মক একটা মজা পাবেন। আল্লাহ প্রথম পৃথিবীতে যত ভালোবাসার জিনিস প্রথম নম্বরে আনলেন কাকে? আব্বার মাকে। দ্বিতীয় নম্বরে কাকে? বেটা বেটিকে, তাই তো? তৃতীয় নম্বরে কাকে? ওয়াইখওয়ানুকুম, তোমার ভাই, মোহাব্বতের জিনিস। তারপরে ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী। এখানে একটা মজার কথা বলি, যারা বসে আছেন, ভাইকে বেশি ভালোবাসা লাগবে না বউকে? ভাইকে। আমার মনে হয় দিনাজপুর আর এদিকে মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিমবাংলার যত জেলা আছে এর 80% ভাই ভাই সম্পর্ক খারাপ। ঠিক বলছি না? 80%। কারণ কি বলুন তো? কারণ একটাই, এ থানার বড় বাবুদের জন্যে। থানার বড় বাবু মানে বাড়ির বউদের কারণে, তাই না? আমরা কিন্তু সবাই বউকে আগে প্রাধান্য দিই, ভাইকে দিই না। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন ওয়াইখওয়ানুকুম, 3 নম্বরে তোমার ভাই তোমার প্রিয় জিনিস। 4 ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী। তার মানে ভাইয়ের কথা অনুযায়ী স্ত্রীকে চালাতে হবে, স্ত্রীর কথা অনুযায়ী ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না। আর আমাদের প্রত্যেক যায় যায় অবস্থা তো বাবা, মানে সেই কি বলবো আপনাকে, মোমার আগুনের মতো সম্পর্ক। যায় যায় তো কারোর মিল নাই, আছে নাই? শুনুন, আপনি ধনী হতে চাচ্ছেন, টাকা পয়সা বেশি হোক এটা আপনি চান তো? সবাই চাই না? চাই। আপনি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। বেশি দিন বাঁচতে চান, আত্মীয়তার সম্পর্ক, বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখুন। বোনের সঙ্গে তো কথা হয়ই না, ও জমি নিয়ে চলে গেছে তাই না? আবার আপনি যদি আপনার বোনের বাড়ি যান তা আপনার বউ আপনাকে বলে, কেন তোমার বোনের সঙ্গে সম্পর্ক রেখেছে কেন? তোমার লজ্জা শরম নাই? ও জমি নিয়ে চলে গেছে, বলে না? তো ও তার বাপের জমি নিবে না? জমি নিয়েছে তো ক্ষতি কি? ও তো ওর ভাগ নিয়েছে, অসুবিধা কোথায়? কেউ কেউ লোক আছে পাড়া গ্রামে শ্বশুর বাড়ির থেকে জমি জায়গা বিক্রি করে এনেছে, এটা পাড়ার লোক জানতে পেরেছে, তা বলছে তোর মতো নেমো খারাপ আর কেউ আছে শ্বশুর বাড়ির জমি বিক্রি করে খাস? ঠিক করেছে, জমি বিক্রি করে খেয়েছে। আমি বলে দিচ্ছি, কাল সকালবেলাতে আপনার শ্বশুর যদি বেঁচে না থাকে তা আপনার বউকে বলুন যা জমি জায়গা আছে সব বিক্রি করে নিয়ে চলে আয়, এটাই ঠিক। ও তার বাপের জমি কেন বিক্রি করবে না? তুমি যখন তোমার বাপের সম্পত্তি পেয়েছো, সে বেটি তার বাপের সম্পত্তি পাবে না? পাবে। সম্পত্তিটা নিয়েছে বলে কোনো সম্পর্ক নেই। আর আমরা যায় যায় ভাইয়ে ভাইয়ে শুধু এক অপরের ক্ষতি চাই, চাই না? মাঝখানে একটা গল্প আপনাদেরকে শোনাই, ভাইয়ের ক্ষতি চাইলে নিজের ক্ষতি কেমন করে হবে, খুব চমৎকার। এতে শিক্ষা আছে। একটা লোক, তারা 2 ভাই, তার দুজনা মিলে গাই গরু পোষে বাড়িতে। গাই গরু বুঝেন? গাই গরু। এখন বড় ভাইয়ের গরুর দুধ হয় ওই 1.5 কেজি 2 কেজি, আর ছোট ভাইয়ের গরুর দুধ হয় প্রতিদিন 13 কেজি 14 কেজি। এখন ওর বড় ভাইয়ের বউটা ওর বড় ভাইকে বলছে, তুমি নামাজ পড়ছো কেন, একটু দোয়া করতে পারো না যাতে ওদের গাইটা মরে যায়? কেমন বুদ্ধি দেখুন, মেয়েদের শিরায় শিরায় বুদ্ধি, আর ওদের পাল্লায় যে পড়েছে তার 12:30 বেজে গেছে। কি বললাম বুঝলেন? একদম। ও দেখবেন এই জায়গায় চলছে, আপনি এই জায়গা থেকে ছেড়ে দিয়ে ওই মাথা দিয়ে ঘুরে চলুন, ওদের ধারে পাশে যাবেন না। আমার নিজের জীবনে পরীক্ষা, স্কুলে হেডমাস্টার দেখছি আন্ডার প্যান্ট পরে বসে আছে রাস্তার ধারে। আচ্ছা কী ব্যাপার মাস্টার মশাইয়ের এরকম অবস্থা কেন? বলছে সে প্রাইভেট পড়াতে গিয়ে ভালোবাসা করে আর একটা বিয়ে করেছিল না,
ওই দুই বয়ে ওর মাথার চুল সব ছিঁড়ে দিয়েছে, দিয়ে এখন পাগল হয়ে আন্ডার প্যান্ট পরে বসে আছে। কি বললাম বুঝতে পারছেন? খুব খাতারনাক, এদের থেকে সাবধানে থাকবেন। ছোট ভাইয়ের বড় ভাইয়ের বউটা শুধু বলছে একটু দোয়া করো না যাতে তোদের গরুটা মরে যায়, জানে শান্তি পাই। মানে একটাই গোয়ালার দুধ নিতে আসে, বুঝলেন না? এদের হয় 3 কেজি, ওদের হয় 13 কেজি। হিংসা হবে কি হবে না? মেয়েদের মন কেমন আর একটা পরীক্ষা করবেন। বাড়িতে দেখবেন যখন মুরগিকে খেতে দেয়, একটা হাতে ধান বা গম নিয়েছে, আহ 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 এরকম করে খেতে দিচ্ছে, আর একটা হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে নিজের মুরগি খাচ্ছে অসুবিধা নাই, পরের মুরগি যদি একটু ঢুকে যায় ওই দলে, তা মেরে তার কলিজা কানা করে দিবে। এইরকম ওদের মন। কি বললাম বুঝলেন? তা ওই লোকটা মসজিদে গিয়ে বইয়ের কথা শুনে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে আমার বড় ছোট ভাইয়ের গরুটা মেরে দাও না, দোয়া করছে। আচ্ছা, সব দোয়া কবুল হয়? হয়? তা লোকটা 1 সপ্তাহ যাবৎ দোয়া করছে, ওর বউ বলেছে বলে। ওর বউ একদিন রেগে গিয়ে বলছে, তুমি কেমন নামাজি? হ্যাঁ, 30 বছর নামাজ পড়ে কপাল কালো হয়ে গেল, দোয়া করে একটা গরু মারতে পারছো না, সামান্য ব্যাপার। ভালো করে বুঝবেন। এখন ও একদিন ফজরের নামাজ পড়ে নিয়ত করেই রেখেছে, দোয়া আজ কবুল না হওয়া পর্যন্ত বাড়ি যাব না। খুব দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে গরু মেরে দাও, তাছাড়া বাড়িতে টিকতে পারছি না। খুব দোয়া করছে। এখন দোয়া করতে করতে বসে আছে, দোয়া করছে, খুব দুলে দুলে দোয়া করছে। ওর বেটি পিছন দিক দিয়ে এসে বলছে, আব্বু। বলছে কি হলো মা? বলছে গরু মরে গেছে। তখন লোকটা হাততালি দিচ্ছে, দোয়া করছে, বলছে আজকে দোয়া কবুল হয়েছে অনেক দিন পর। বাড়ি গেছে, মেন গেটের সামনে দেখছি ওর বউ এরকম ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে তুমি কেমন দোয়া করলে? হে, আমাদের গরুটাই তো মরে গেল। তুমি কেমন দোয়া করলে? আমাদের গরুটাই তো মরে গেল। আল্লাহু আকবার। তখন লোকটা তখন বলছে, না না না, ভুল আমার হয়নি রে, গন্ডগোল এক জায়গায় হয়েছে। যে কি গন্ডগোল? বলছে পাশাপাশি গোয়াল ঘর, তো ফেরেশতা ঠিক এসেছিল, গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। আসলে ঘটনা ওটা নয়, পরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে। আল্লাহ বলেছেন, সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসার জিনিস আছে, আল্লাহ বলছেন সব থেকে 4 নম্বরে আনলাম তোমার বউ হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। ভালোবাসা আছে তো স্বামী স্ত্রী? ওই একজন এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে গো, খুব বিপদে আছে। কত ভালোবাসা। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সঙ্গে নবীজির হাদিস একটা ছোট্ট করে বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী, চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, এত সোহাগ করতেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা বয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী, চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমাকে এত প্রেম করতেন, আমি যখন ভাত খেতে বসেছি গেলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গেলাসে মুখ লাগিয়ে, ওই জায়গাটাতে মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আপনার বহু আর আপনার মধ্যে এরকম হয়? এক গ্লাসে 2 জন পানি খান, এক থালাতে ভাত, হারাম করে যা বিড়ি টানছে, ওর বউ ওর কাছে আছে, এটা কপাল ভালো। ওর মুখের যা গন্ধ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাই হোক, ও সকালবেলা উঠে বিড়ি টানছে বাসি মুখে। আল্লাহু আকবার।
আর কিছু যুবক ছেলে তাদের দাঁতের দিকে দেখা যায় না, মনে হচ্ছে তরমুজের বিচি। হারামখোর সারা দিন খাচ্ছে, সারা দিন। আল্লাহু আকবার। করছে না? করছে। কি বলবেন এদেরকে? আর মেয়েদেরও বলি, তোমাদের মা কপাল খারাপ খুব। বাসে পর্যন্ত এরকম বিড়ি টানা লোক উঠলে তার গন্ধতে টিকা যায় না। তা আমি ভাবি যে ওর বহু থাকে কি করে ওর কাছে, ভাবি। তবে আল্লাহওয়ালি মেয়ে হলে তার খুব বিপদ, বিপদ নয়? আর মেয়েদেরকেও বলছি, স্বামীর প্রতি ভালোবাসা দিয়ে গহেনা আদায় করতে পারেন। স্বামীকে ঠিক মানে জুত করে রাজি করে সায়া ব্লাউজ কিনে নিতে পারেন। ওকে একটু এক্সট্রা করে ভালোবাসা আনন্দ দিয়ে বলা যায় না, সোনা বিড়িটা ছাড়ো, এটা বলা যায় না? যায় যায়, কিন্তু ও ওটা করে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী, চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। গোস্তকে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম, আল্লাহ নবীকে দেখতাম ওই দস্তরখানের থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে। এরকম ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রী। আর এখন তো ভালোবাসা নাই, দুইজনের হাতে দুটো মোবাইল, ও ওইদিকে চ্যাটিং করছে আর এদিকে টিকটক দেখছে। রাত 2টো পর্যন্ত যদি টিকটক আর চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকবে, তা প্রেম হবে কখন? এটাও তো একটা ব্যাপার। ভালোবাসা তোমায় জন্মাবে কখন? ওইদিকে ঘুমিয়ে গেল মোবাইলে, এদিকে ঘুমিয়ে গেল। আল্লাহু আকবার। আমি মনে করছি আগেকার দিনগুলোই ভালো ছিল। ভালো ছিল না? আগেকার দিনই ভালো ছিল। মোবাইল কিছু না, 8টা বাজলো, হারিকেন বন্ধ করে যে যার ঘুমিয়ে যা, তাই না? আর এখনো মোবাইল টিপছে রাত 2টা পর্যন্ত। তা স্বামী স্ত্রী যে ভালোবাসা, মহাব্বত, প্রেম, ওটা কখন হবে? আল্লাহ তুমি সঠিক বোঝার মতো তৌফিক দান করো, আমিন। এশার নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করে নেবেন, মোবাইল টোবাইল সব সুইচ অফ, স্বামী স্ত্রী ঘুমিয়ে যাবেন বিবি বাল বাচ্চা নিয়ে। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। ফজরের সময় আবার আপনাকে ঠেলে উঠতে হবে। কি বললাম বুঝলেন? স্ত্রীদের প্রতি সর্বক্ষণ কি করবেন? ভালোবাসা রাখবেন। তবে একটা কথা বলে দিচ্ছি, বেশি ভালোবাসতে যাবেন না কিন্তু। ও যদি বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমায় ছাড়া চলে না, তাহলে আপনাকে ওই আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে। কঠিন খাতারনাক। ওই জন্য একটু অল্প অল্প। আর ভালো যদি কঠিনভাবেও বাসেন, তবু ওকে বুঝতে দিবেন না। কি বললাম বুঝলেন? বুঝতে পেরে গেলে কিন্তু বিপদ, খুব বিপদে ফেলে দিবে আপনাকে। আল্লাহ বলছেন, ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমার নিকট আত্মীয় হলো আল্লাহর পক্ষ থেকে তোমার দেওয়া নিয়ামত, তোমার ভালোবাসার জিনিস। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, এটা তোমার মহব্বতের জিনিস। ওয়া তিজারাতুম তাকশাউনা কাসাদাহা, আর তোমার ব্যবসা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমায় দেওয়া ভালোবাসার জিনিস। ওয়া মাসাকিন তারজাউনাহা, আর তোমার বাড়ি হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, এটা তোমার মহব্বতের জিনিস। বাড়ি মহব্বতের নয়? টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, যত যা কিছু আছে তার ভিতরে একটাও আল্লাহ বলছে অমাসাকিন তারজাউনাহা, তুমি যে বাড়িতে বসবাস করো এই বাড়িটা আমার পক্ষ থেকে তোমার নিয়ামত। তুমি যদি ইচ্ছা করো মার্বেল পাথর লাগাবো রাজস্থান থেকে এনে, তবুও কোনো সমস্যা নাই। তুমি যদি বলো এসি লাগাবো, তাতে কোনো সমস্যা নাই। তুমি যদি বলো আমি টাইলস করব, তাতে কোনো সমস্যা নাই। তুমি 1 কোটি টাকা দিয়ে বাড়ি করো, কোনো সমস্যা নাই। 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাও, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা মাথায় রেখে দিবে, তুমি বাড়িতে আরাম করে কম্বল ঢেকে নিয়ে শুয়ে আছো, আর পৌষ মাসের কনকনে শীতে মসজিদের মুয়াজ্জিন বলে দিল ফজরের সময়তে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোটি কোটি টাকার বাড়িতে শুয়ে থাকার পরেও তোমার আজান শুনে মসজিদে গুটি গুটি পায়ে তোমাকে চলে যেতে হবে। এর নাম হলো ঈমান।
এর নাম কি? ঈমান। আল্লাহ তারপরে বলছেন মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে এতক্ষণ যত ভালোবাসার কথা বললাম, সমস্ত ভালোবাসার থেকে তিনটে জিনিসকে ভালোবাসা লাগবে। কটা জিনিস? তিনটে। এক, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহ বলছে আমাকে ভালোবাসা লাগবে। ওয়া রাসূলিহি, আমার রাসূলকে ভালোবাসা লাগবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আমার রাস্তায় জিহাদটাকে ভালোবাসা লাগবে। ফাতারাব্বাসু, যদি এই তিনটে জিনিসকে তোমরা ভালোবাসতে না পারো, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, বান্দারে অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার হুকুম আসা পর্যন্ত, অর্থাৎ আমার পক্ষ থেকে তোমাদের উপরে বিপদ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তারপরে আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর ফাসিক কওমদের আমি কখনো হেদায়েত দান করি। কি বুঝলেন? পৃথিবীর যত জিনিস আছে সব থেকে তিনটে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কটা? এক, আল্লাহকে। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিন, আল্লাহর রাস্তায় জিহাদ, এটাকে বেশি পছন্দ করতে হবে। যদি এই তিনটা আমাদের ভিতরে না যদি থাকে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে তোমাদের উপর বিপদ নেমে আসবে। আজকে যত আমাদের মুসলিমদের উপর বিপদ, এতক্ষণ যাবৎ যা বললাম, সমস্ত বিপদের মূল কারণ হচ্ছে এই যে আমাদের ভিতরে না আছে নবীর ভালোবাসা, না আছে আল্লাহর ভালোবাসা, না আছে নামাজ, না আছে রোজা, না আছে জাকাত, আছে শুধু হারাম, পরনিন্দা, গীবত, পরচর্চা, ব্যভিচার, রাহাজানি, খুনোখুনি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন। প্রত্যেক 12 ঘন্টা 24 ঘন্টাতে হাদিস এবং কোরআনের খেলাফ সমস্ত কাজ, তাই না? এই কারণে আমাদের উপরে যত রকমের, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে তোমাদের উপর আযাব চলে আসবে। আসছেও তাই, আমাদের কর্মের ফল, তাই না? জি, ঠিক যেমন গাছ বসাবেন তেমন ফল পাবেন। ওই জন্য সকল দিনই ভাই এবং বোন আপনাদের কাছে অনুরোধ, অনেক চায়ের দোকানে বসে বসে আলোচনা হয় যে মৌলভী সাহেবরা কি করছে, ফিলিস্তিনের মুসলমানগুলোকে মেরে দিচ্ছে, একটু দোয়া করতে পারছো না? আদিনা মসজিদ ভেঙে মন্দির করবে বলছে, একটু দোয়া করতে পারছো না? আমি বলছি দোয়া করে কাজ কি? তুমি আগে চায়ের দোকানে বসে গীবত করাটা ছাড়ো, তুমি আগে পরনিন্দা করা ছাড়ো। ওই 4 টাকা গ্লাসে চা খায় আর 400 টাকার পরের কথা বলে, অমুকের বউ কি করেছে, অমুকের বেটা কি করেছে, ও কি করে 2 তলা বাড়ি করলো, ও কি করে জমি কিনলো, এই সব কথা, কথা নাই কথা। যদি এটা মাদ্রাসার জলসা, রাত্রি এখন 12:30 বাজে, কি বললাম বুঝলেন? এই ব্যাপারটা আমাকে একটু মাথায় রাখা উচিত বলে আমি মনে করছি। 2-5 মিনিট নাকি? হ্যাঁ বলে দিই। হ্যাঁ, মানুষ রাত্রি অনেক হলো, যারা আপনারা এখানে বসে আছেন, আমি তো মনে করি যে দক্ষিণ দিনাজপুরে এবছরে যত প্রোগ্রাম করেছি, আজকের মতো লোক কোথাও হয়নি। আজকেই শ্রেষ্ঠ লোক আজকে হয়েছে। তবে পজিশনটা একটু গন্ডগোল, যাই হোক, টোটালি যদি এই দিক ফিরে স্টেজটা করা হতো তাহলে একটা কিছু হতো। যাই হোক, তা এটা আবার আগামীতে সব পরিকল্পনা করে ঠিক হবে। তা যে কথা বলছিলাম, খুব সুন্দর একটি প্রোগ্রাম বা পরিবেশের মধ্যে আমাকে আল্লাহ কবুল করেছে। আমি অনেক দূর থেকে এসেছি, এতক্ষণ টোটা ফাটা ভাষাতে যা কিছু বলেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। মাদ্রাসার প্রোগ্রাম এটা, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিশ্চয় আপনি এটা চাইবেন যে ইসলাম পৃথিবীতে বেঁচে রাখার, বাঁচিয়ে রাখার
ইসলামকে টিকিয়ে রাখার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ, ওটা আলাদা একটা সাবজেক্ট। কিন্তু দুনিয়াতে দায়িত্ব আমি তো বলবো এই মাদ্রাসাগুলো আছে এদেরকে টিকিয়ে রাখা। মাদ্রাসা না থাকলে ইসলাম টিকিয়ে রাখা বড় কি বিপদ, খুব বড় বিপদ। আর এখন মাদ্রাসার প্রতি মানুষের একটা ভক্তি শ্রদ্ধা আস্তে আস্তে কি কমছে, বাড়ছে না কমছে। এখন মিশন স্কুলের প্রতি মানুষের ভালোবাসা বেশি, কারণ ওরা মানুষ সবাই ভাবছে যে এখান থেকে আমার ছেলে পাশ করে বার হলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মোটা টাকা ইনকাম করবে। এই কারণে ওই দিকে মানুষের একটু চিন্তা ভাবনা কি বেশি, ওই জন্য মাদ্রাসার প্রতি ভক্তি কম। দিনাজপুরের সমস্ত মানুষের কাছে বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন এতক্ষণ পর্যন্ত যা দিয়েছেন আপনারা আল্লাহর রাস্তে আরো কিছু দেন, এটা দেওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যদিও অনেক মানুষ অনেক কিছুই দিয়েছেন, তারপরে বলবো, দেখছেন আমি ভাবছি যে একটু মনে হয় কথা বলি তারপরে আর কিছু বলবো, মানে মানুষের মাদ্রাসার কথা বললে এনার্জি লস, তাই না? অ্যালার্জি শুরু, এনার্জি লস। আল্লাহু আকবার। এই যারা বসে আছেন খালি এখানে কেন চলে যাচ্ছেন আপনারা? অন্তত পক্ষে আসুন, কিছু অন্তত দেন মাদ্রাসার জন্য। 10, 20, 50, 100 টাকা দেন, এতে আপনার অসুবিধা কোথায়? আসুন একটু মেহরবানি করুন। এতে একদিন 100 টাকা দিলেন। ও